সংবাদ। চট্টগ্রামে প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য AKM বদিউল আলম, চেম্বারের সাবেক সভাপতি সরওয়ার জামাল নিজাম, চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এরশাদ উল্লাহ, BGME এর সাবেক প্রথম সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী সহ আরও অনেকে। ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষা ও পেশাগত মর্যাদা নিশ্চিত সহ ৮ দফা দাবি জানিয়ে চট্টগ্রামের হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। চট্টগ্রামের হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়। দাবি আদায়ে আশ্বাস নয় প্রজ্ঞাপন চাই এই স্লোগানে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্টার দরবার শরীফ শাহী জামে মসজিদের পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে। শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে সংস্কার কাজের উদ্বোধন করেন গাউসিয়া হক মঞ্জিলের হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। এ সময় বক্তব্য রাখেন মসজিদের মোতোয়াল্লি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল আলম শাহজাহান মাইজভান্ডারি, যুগ্ম মোতোয়াল্লি সৈয়দ মোহাম্মদ নাসিরুল আলম, খতিব মাওলানা সৈয়দ মোহাম্মদ বশিরুল আলম সহ আরও অনেকে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের সমস্যা হবে না, জানালেন বাণিজ্য উপদেষ্টা। তৈরি পোশাকের ট্রাক ফেরত পাঠালো ভারত। প্লট দুর্নীতিতে হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। গণহত্যার ঘটনায় 10 জনের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন। সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু। গত 5 বছরে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এবং মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঠিকাজানি ইউনিয়ন। নদী ভাঙনে বিলীন হয়েছে বিশাল অংশ। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থার দাবি। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।